আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, আমি তো কালিমুল্লাহ নয়, সফিউল্লাহ নয়, খলিফাতুল্লাহ নয়, আমি তো হাবিবুল্লাহ। আমি যদি চলে যাব মহান রবের দিদারে, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব, কোথায় রেখে যাব? এর দ্বারা প্রমাণ হয়ে গেল, পাথর আঘাত খাইয়াও নবী উম্মত বলে না। আমার নবীর আনন্দের মোহনায় থাকায়ও আমার নবী উম্মতকে ভুলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা নবীর ছাড়া কিছুই বুঝে না। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, যাওয়ার সময় নবী উম্মতকে স্মরণ করেছেন। এবার আমার নবী সুন্দর করে জামা মুবারকটা গায়ে লাগাইয়া আমার নবী যখন রওনা দিয়ে দিছি, আমার নবী তাকায়া দেখতেছেন মূসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। জাকারিয়া নবীর রওজার উপর দিক দিয়ে আমার নবীর রুট ম্যাপটা বানাই নাই, ইউসুফ নবী রওজার উপর দিক দিয়ে বানাই নাই, মূসা কালিমুল্লাহ রওজার উপর দিক দিয়ে কেন আমার আল্লাহ নবীর মেরাজের রুট ম্যাপটা বানাইছে। এর একটাই মাত্র কারণ, আমার আল্লাহ মূসা নবীরে দেখাইয়া দিতেছে, ও মূসা রে, তাকায়া দেখো না, কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহ, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘটনার অবতারণা কোরআনের মধ্যে করেছেন, সুবহান। যে ঘটনা বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ নিজেই বলেছেন সুবহান। আল্লাযী, যিনি আসরা ভ্রমণ করিয়েছেন, লাইলান আসরা বিআবদিহি, বা মানে জিব্রাইল, আব্দুল মানে আমার দয়াল নবী, হি মানে আল্লাহ, আল্লাহর দিকে আমার নবীরে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে মেরাজের অফার করেছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আসমানোহি पर सब नबी रह गए, अर्शे आजम पे पहुंचा हमारा सबसे औलाओ मारा नबी सबसे बालाओ आलामा। জিব্রাইল আলাইহিস সালাম রে আমার আল্লাহ বললেন, জিব্রাইল, আমার বন্ধু নবীর কাছে জামা মোবারক গুলো লইয়া যাও, আমার বন্ধু নবীর দুলহার মতন সাজাইয়া আমার দরবারে নিয়ে আসো। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিব্রাইলে ডাক দিতে না সাহস পাইয়া, ডাক দিতে না সাহস পাইয়া, জিব্বা কদম তোলায়, সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহ, সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহ। আল্লাহর জিব্রাইল ডাক দিয়ে কই, আল্লাহ, ডানে গেলাম, নবীরে ডাক দিলে বড় বিয়াদবি লাগবে গো। নবী ঘুমাইতেছে, নবীরে ডাক দেই কেমনে? নবী যদি কষ্ট পাই, আমার আল্লাহ কষ্ট পাবি। আমার নবীজির কদম মুবারকের গুড়ার মধ্যে আইসা জিব্রাইল আলাইহিস সালাম জিব্বাটা লাগাইয়া দিছে। নরম তুল তলে জিব্বাটা লাগার পরে আমার নবী সুন্দর করে সজাগ হইয়া বসে গেলেন। ডাক দিয়া বলে, জিবরাইল, তুমি কেন এখানে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমারে জামা মুবারক দিয়া পাঠাইছে, আপনি নবীরে জামা মুবারক গুলো পড়াইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্যে। কিন্তু আমার নবীর আল্লাহ দাওয়াত করছে, অথচ মুসা নবী আল্লাহরে বলছে, আল্লাহ তুমি আমারে দেখা দাও,
আল্লাহ বলছে লান তারানি, কখনোই তুমি আমারে দেখতে পারবে না। 70,000 নূরের পর্দার ভিতর দিকে যাররা পরিমাণ নূরের জিলকানি মারছে, মূসা নবী বেহুশ হইয়া পড়ে গেছে, তোর পাহাড়টা লয় হইয়া গেছে। এরপরও আমার আল্লাহ নিজের দেখা দেয় নাই, আর আল্লাহ নিজে আমার নবীরে অফার করেছে। নবী আমার জিব্রাইলের মুখ থেকে শুই না মুস্কি হাসি না দিয়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে শুরু। কেন আমি তাহিরি নবী নবী করি? কেন দীর্ঘভূমির মানুষ নবী নবী করে? কেন ব্রাহ্মণ পাড়ার মানুষ কেন নবী নবী করে? এর কারণ কি? কারণ আমার নবীজি জীবনেও আমাদেরকে ভুলে না, ভুলে না, শুধু কান্না আর কান্না। জিব্রাইল আলাইহিস সালাম কই নবী গো, এত একটা সুন্দর খবর শুই না, কেন আপনি কান্দেন? আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, আমি তো কালিমুল্লাহ নয়, সফিউল্লাহ নয়, খলিফাতুল্লাহ নয়, আমি তো হাবিবুল্লাহ। আমি যদি চলে যাব মহান রবের দিদারে, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? কোথায় রেখে যাব? এর দ্বারা প্রমাণ হয়ে গেল পাথরের আঘাত খাইয়াও নবী উম্মত বলে না। আমার নবীর আনন্দের মোহনায় থাকায়ও আমার নবী উম্মতকে ভুলে না। কথা বলেন ঠিক?